নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে বোয়াল মাছের তেল ঝাল করে দেখাবো। এখানে আমি 3 টুকরো বোয়াল মাছ নিয়েছি। লেজের দিকের অংশটা নিয়েছি। লেজের দিকের অংশটা নিলে বেশ টেস্ট হয়। বোয়াল মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে একদম শেষে বেশ কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিলাম, কারণ বোয়াল মাছ তেলে দেওয়া মাত্রই কিন্তু ভীষণভাবে ফাটে। আমি এই জন্য একটু তেল মাখিয়ে নিয়ে তাও আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বোয়াল মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, মাছগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এবার ওই তেলেতেই দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুটাকেও একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে এবার আমি ওই তেলেতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পর এতে সামান্য একটু আদা রসুনের পেস্ট আর অল্প একটু পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাও দিয়েও ভালো করে মশলাটাকে কষাবো। তারপর দিচ্ছি কিছু রেগুলার মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। সব মশলাই 1/2 চামচ করে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবো ততই রান্নার টেস্ট ভালো আসবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুগুলো দিয়ে এবার ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আমি মিনিট 5 হতে দেব। আলু যেহেতু ভাজা আছে তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তৈরি হয়ে গেছে আলু দিয়ে বোয়াল মাছের তেল ঝাল। খেতে অসাধারণ হয়। সবশেষে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই হবে। আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।